হ্যাপি বার্থডে মিস্টার কি করলি ক্যামেরাম্যানটা পড়ে হ্যাপি বার্থডে না না ভিডিও দেখছেন বাবা আমার বাইক এই বাইকটা নিয়ে আমি এত জায়গায় ঘুরেছি না। এই বাইকটা যদি আমার কাছে না থাকতো না এত জায়গায় আমি ঘুরতে পারতাম না, এত জায়গায় আমি যেতে পারতাম না। কিন্তু লাইফে একদিন হলেও আমি লাদাখ যাব, ঠিক আছে? তো লাদাখ ট্যুর আমি করবই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য রাইডার ভগীরথ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। সো তোমাদের জন্য আজকে একটা আমি নতুন ভিডিও নিয়ে এলাম। সো আজকের ভিডিওটা হবে কারণ আজকে আমার বাইকের বার্থডে পালন হবে। কারণ বাইক নেওয়া আমার 1 বছর হয়ে গেছে। তো আজকে বাইকের বার্থডে পালন করব। তো আমার তো নিজের কোনো বার্থডে পালন করতে পারি না, কারণ আমার মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো আজকে আমার বাইকের বার্থডে পালন করব। তো তোমার বাইকটা দেখে নাও, ঠিক আছে? এই যে দেখে নাও, এই যে আমার বাইক। তো আজকে এই বাইকের বার্থডে পালন করব। মানে বাইক নেওয়ার আমার পাক্কা 1 বছর হয়ে গেছে। তো আমি বাইক নিয়েছি 11ই এপ্রিল বাইক নিয়েছি। তো আজকে হলো 11ই এপ্রিল। তো রাতের বেলা আমি চলে এলাম, এটা হলো মেকলিগঞ্জ পার্ক। তো এখানে আমি আমার বাইকের বার্থডে পালন করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আসছি আমি কেক নিতে। তো তোমরা দেখে নাও, এই যে কেক। তো এখানে কেক নিচ্ছি, কেক নিয়ে তারপর যাচ্ছি। এই যে এই চলে আসলো কিন্তু এখন, এই যে পবন। তো চলো এখানে কেক নেই, কেক নিয়ে তারপর যাচ্ছি ওইখানে। টাটা। তো দেখতে হচ্ছে আমি বাইক রেডি হয়ে গেছে। তো এই যে কেক আমি সাজিয়ে নিয়েছি। তো চলো আজকে আমার বাইকের আজকে বার্থডে পালন করব, কারণ আমার বাইক নেওয়ার 1 বছর পূরণ হয়ে গেছে। তো আমার বাইকটা আমি যেদিনকে নিয়ে এসেছি, তো সেদিনকে আমি আমার বাইকের বার্থডে পালন করে নিয়ে আসি। তো বাইক নেওয়ার এখন আমার 1 বছর পূরণ হয়ে গেল। তো তার জন্য আজকে আমি আমার বাইকের একটু পার্টি সেলিব্রেট করতেছি। তো তোমার ভিডিওটা দেখতে থাকো খালি, জাস্ট, ঠিক আছে? তো চলো কেকটা কাটি আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। জীবনে কোনোদিনও হেভি বার্থডে পালন হয়নি গাইজ। হ্যাঁ, মমটাও ধরাইতে আমাদের কষ্ট হচ্ছে। মানে আমাদের এখানে যে 3 জন আসছি না, মানে একজনেরও এখনো বার্থডে পালন করিনি আমরা। তো আমার কি বাইকের বার্থডে পালন করতেছি, মানে আমাদের শখটা আমি পূরণ করতেছি, ঠিক আছে? মানে লাইফে কি আছে আর, তো জাস্ট খালি এনজয় করে যাও, ঠিক আছে? তো এইটাই। তো চলো কেকটা কাটি, এখন কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চল নুবরে, তুই আগে কাট। তো চলো কাটা যাক কেকটা, ঠিক আছে? কিছু করে হ্যাপি বার্থডে বার্থডে টু মাই ড্রিম বাইক, হ্যাপি বার্থডে মাই ড্রিম বাইক। আরে ইয়েটা না এসকি ভাই এত কোন না ইয়েটা তো হাত দিয়ে করে। প্রথমে ক্যামেরাম্যান খেয়াল নেই গেছে, ক্যামেরাম্যানটা পড়ে হ্যাপি বার্থডে। এই যে দেখে নাও, গালো একটু লাগে না আগে নেই। মালা খাওয়াই দিবেন নাকি না? ভালো। আরে আস্তে না 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 ভিডিও দেখছেন বাবা। চলো ভাই, হ্যাঁ তো ওর কাছে আছে, পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাত্র উপরে মার। মিস্টার কি করলি কেকটা অবস্থা পুরো শেষ। সো গাইস, তো আজকে তোমাদের আমি কিছু কথা বলতেছি। তো কথাগুলো হলো কি, মানে আমার বাইকটা, তো আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর এত স্ট্রাগল করে যে একটা বাইক নেয় না, তো সেটা অনেক কষ্ট, কিন্তু কষ্টের ব্যাপার। আমার যদি ইচ্ছা থাকে না, ইচ্ছা থাকলে তুমি অনেক কিছু করতে পারবে। তো আমার স্বপ্ন ছিল যে আমি একটা বাইক নেব, সেটা R15 ভার্সন 4। তো আমার স্বপ্ন আমি পূরণ করে নিয়েছি। আর আজকে আমার বাইক নেওয়ার 1 বছর পূরণ হয়ে গেল। তো আজকে আমার বাইকের বার্থডে পালন করলাম। আর আমি বাইকটা যেদিনকে নিয়ে আসি সেদিনও আমার বাইকটাকে আমি কেক কেটে বাড়ির সবাইকে নিয়ে গিয়ে কেক কেটে বাড়িতে নিয়ে আসি। মানে অনেক কিছু, ঠিক আছে? আর মানে তোমার যদি স্বপ্ন থাকে যে আমি এটা করব, মানে তুমি যদি মন থেকে চাও যে তুমি যদি এটা করতে চাও, তো তুমি নিশ্চয়ই করতে পারবে। এই বাইকটা নিয়ে আমি কত কিছু জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, আর তোমাদের এত ভালোবাসা পেয়েছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। তো পাহাড়ের জাস্ট তোমরা খালি একটা জাস্ট নর্মাল ভিডিও দেখেছো, তো পাহাড়ের অনেক রাইড হবে। লাদাখ রাইড আমি করবার চেষ্টা করব, মানে যদি একটু বড় সড়ো হয়ে যায় ইউটিউব চ্যানেল, তাহলে যাব। কিন্তু লাইফে একদিন হলেও আমি লাদাখ যাব, ঠিক আছে? তো লাদাখ ট্যুর আমি করবই। তো অনেকজনের স্বপ্ন থাকে যে এরকম বাইক নেওয়ার। তো তোমরা কষ্ট করে যাও, তো একদিন স্বপ্ন তোমাদের পূরণ হবেই, ঠিক আছে? তো আমি কষ্ট করে এই বাইকটি নিয়েছি।
তো তোমরাও কষ্ট করো, অবশ্যই সফলতা একদিন পাবে, কিন্তু হাল ছাড়লে হবে না কিন্তু। তো করতে থাকতে হবে, তাহলে একদিন অবশ্যই সফলতা পাবে তোমার। তো তোমার বাইক, আমার বাইক কি বলবো তোমাদের গাইস। তো এই বাইকটা নিয়ে আমি এত জায়গায় ঘুরেছি না, এই বাইকটা যদি আমার কাছে না থাকতো না, এত জায়গায় আমি ঘুরতে পারতাম না, এত জায়গায় আমি যেতে পারতাম না, আর তোমাদের ভালোবাসাও আমি পেতাম না। তো অনেকজনে তোমরা ভালোবাসা দেখিয়েছো, মানে আমার ফেসবুকে 4000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, আর ইউটিউবে মানে 400 ফলোয়ার্স। তো তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তো টাটা গাইস, আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখে নাও এদিকে, তো এই যে দেখে নাও বাইকটা। তো এখানে আমি বাইকের কিছু শর্ট নিচ্ছি, হ্যাঁ, শর্ট নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার সাথে আসছে পবন, এই যে ক্যামেরাম্যান। এতক্ষণ থেকে বল ক্যামেরার পিছনে এ ছিল কিন্তু। তো এ আর ওই যে একজন ওইদিকে, তো ও পুরো কেকটা খাইতে যাচ্ছে তখন থেকে অর্ধেক কেক পুরো শেষ করে দিয়েছে, ঠিক আছে? কিছু হাইটেই কর। সো গাইস, তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমি অনেক রকমের ভিডিও নিয়ে আসবো, তো তোমরা দেখতে পারবে। তো টাটা গাইস, তো আজকে এটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো। আর আমার কাছে একটা আছে ভাই, ওই যে ওইদিকে একটা বাইক দেখতে পাচ্ছ, N250। তো এই বাইকের ডেলিভারিতে গিয়েছি, তো বাইকটি নিয়েছে ওই যে সুবীর। তো এই বাইকের অনেক রকমের ভিডিও আসবে, তোমরা দেখতে পারবে। তো ঠিক আছে, তো চলো গাইস, টাটা। সো গাইস, তো এখানে আমার বাইকের একটু বার্থডে পালন করলাম, কারণ এই দিনটা আমার মনে থাকবে তাহলে, যে এই দিনটাতে আমার বাইকটা আমি নিয়েছিলাম। তো তার জন্য আমি আমার বাইকের বার্থডে পালন করলাম। তো এই ছোট ছোট খুশিগুলোই তো আমাদের জীবনে আসে। তো এই ছোট ছোট খুশিগুলো আমি আমার লাইফে উপভোগ করতেছি। আর লাইফে কী আছে, তো আজকে আছি, কালকে নাও থাকতে পারি। তো তার জন্য আমি আর ছোটো ছোটো খুশিগুলোতে আমি মজা করে নিচ্ছি। তো এখন আছি মেকলিগঞ্জের এখানে। তো চলো বাড়িতে যাচ্ছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো গাইস, এখন বাড়িতে যাচ্ছে। টাটা গাইস।